বিষয় হচ্ছে, দেখবেন মেয়ে লোকদের একটা স্বভাব রয়েছে, তা হচ্ছে ঈর্ষা করা। হিংসার থেকে একটু কম, তা হচ্ছে ঈর্ষা করা। ঈর্ষা কি জিনিস? ঈর্ষা হচ্ছে, আপনি যদি আপনার মাকে 1 কেজি পেয়ারা নিয়ে এসে দেন আর আপনার স্ত্রীকে নিয়ে এসে দেন, দেখবেন যে স্ত্রী বলবো, আগে নিয়ে এসে মাকে দিল, আমাকে আগে দেওয়া গেল না। এটা ঈর্ষা। আপনি দেন না এটা বলতেছে না, দিতে নিষেধ করতেছে না, বলতেছে যে আগে আমাকে দেওয়া যেত না, আগে যে মাকে দিতে হবে। স্ত্রী যদি 2 জন থাকে তাহলে বড় বউকে আগে দিতে হবে, আমাকেও তো আগে দিতে পারত। এটার নাম ঈর্ষা। আর এই ঈর্ষা করাটা মেয়ে লোকদের সৃষ্টিগত, সৃষ্টি থেকেই তাদের এই স্বভাব, ঈর্ষা করা একে অপরের প্রতি। বলবেন আমাদের স্ত্রীরা মনে হয় খারাপ, আমাদের স্ত্রীরা মনে হয় অত ভদ্র না, আমাদের স্ত্রীরা মনে হয় অত দিন বোঝে না, এই জন্য ঈর্ষা করে। জি না, আপনার স্ত্রী তো দিন যতটুকু বোঝে তার থেকে হাজার হাজার লক্ষ গুণ বেশি বুঝতো আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সবাই দিন বুঝতো, তারপরেও একে অপরের প্রতি ঈর্ষা করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 11টা স্ত্রী ছিল তার মধ্যে তাদেরকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা করতাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। কথা আমি আপনাকে বোঝাতে পারিনি। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করেছে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য কোনো স্ত্রী ছিল না। তিনি খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সাথে শুধুমাত্র খাদিজা রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে বসবাস করত। এখন বলেন, এরপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছে, উম্মে সালামাকে বিবাহ করেছে, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলাকে বিবাহ করেছে। 4-5 জন স্ত্রীকে বিবাহ করার পরে তারপরে আপনার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছে কয়েক বছর পরে, অর্থাৎ আপনার 53 কি 55 বছর বয়সে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা যাওয়ার পরে। ওই স্ত্রী এসে বলতেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমি অন্য কোনো স্ত্রীকে এত ঈর্ষা করতাম না যত ঈর্ষা আমি খাদিজাকে করি। কি বুঝলেন? খাদিজা তো আগে মারা গিয়েছে, বিবাহের আগে মারা গিয়েছে। এর কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলেছিলেন, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমরা যারা এখন রয়েছে তাদেরকে বেশি ভালোবাসেন, নাকি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যিনি মারা গিয়েছেন তাকে বেশি ভালোবাসতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন বলতেছে যে উম্মে সালামা, তুমি কি বললে? তুমি কি একটা কথা বললে? খাদিজা ছিল ওই রকম শারীরের মতো ছিল। শারীর বলা হয় গোস্তের ঝোলকে বা গোস্তের সুরবাকে, আপনারা যেটা বলেন যে গোস্তকে ভুনা করা, অন্যান্য খাবারের মধ্যে শারীর যেরকম আলুর তরকারি বা অন্যান্য ভাজি চচ্চড়ির মধ্যে যেরকম গোস্তের ভুনা যেরকম প্রিয়, তোমাদের মধ্যে খাদিজা ছিল আমার নিকট ওই রকম প্রিয়। আচ্ছা, এই কথাটি কি শুধু উম্মে সালামার মধ্যে আছে? সবার মধ্যে ছড়িয়ে গেছে না? সবাই বলতেছে এখন যে ও আচ্ছা আচ্ছা, খাদিজাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতো। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বলল, বিস্তর একটি আলোচনা যা বুখারী শরীফে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5225 নম্বর হাদিস, যে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের মধ্যে 2টি গ্রুপ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি গ্রুপে ছিল 4 জন,
হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা গ্রুপ, উম্মে সালামার একটি গ্রুপ, সেই গ্রুপে ছিল 5-6 জন। এখন বলবেন যে এখানে গ্রুপিং কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীদের মধ্যে অবকাশ দিতেন একে অপরের সাথে আলোচনা করা। আমরা দেখবেন যে আমাদের স্ত্রী একে অপরের সাথে আলোচনা করলে আমার রাগান্বিত হয়ে যায়, তাই না? তাদেরকে ধমক দিই, তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করি। স্ত্রী যদি মায়ের সাথে কথা বলে, স্ত্রীকে ধমক দিই, তাই না? দমিয়ে রাখার চেষ্টা করি। এটা সুন্নাহ নয়। সুন্নাহ কি? তাদের মধ্যে অবকাশ দিতে হবে, তাদের মধ্যে কথোপকথন হতে হবে। হ্যাঁ, যদি কারো কথা বাড়াবাড়ি হয়ে যায় তাকে থামিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি ফলো করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব ভালোবাসতো। এটা অন্যান্য স্ত্রী জেনে গিয়েছিল। কিভাবে জেনে গিয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যায়, তখন সাহাবীরা কি করত? তার বাড়িতে হাদিয়া বেশি পাঠিয়ে দিত। এই ঘটনা দেখে সকল স্ত্রীরা এক জায়গায় হয়ে বলতেছে যে উম্মে সালামা, আপনি কিছু একটা করেন। এই যে যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে যায়, তখন এত হাদিয়া এই লোকেরা সাহাবীরা পাঠায় দেয়, অথচ আমাদের ঘরে যখন আসে তখন সামান্যই হাদিয়া আমাদের কাছে আসে। তো এটা কি ইনসাফের বিপরীত নয়? আয়েশা রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সব হাদিয়া তার ঘরে যাবে, আর আমরা কি কিছুই পাবো না? এটা তাদের অভিযোগ। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ঠিক আছে, তোমরা ধৈর্য ধরো, যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসবে আমি তাকে বুঝিয়ে বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাসূল উম্মে সালামার কাছে আসলো। উম্মে সালামা তাদের সকল কথাকে পেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ থাকলেন। পরের দিনে ধরা হলো উম্মে সালামাকে, তুমি কি বলেছো? সবাই এসে ধরলো। বলতেছে, আমি তো বলেছি রাসূলের কাছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো প্রত্যুত্তর দেন নাই, কোনো জবাব দিলেন না, তিনি চুপ থাকলেন। এখান থেকে একটা শিক্ষা, যে পরিবারকে যদি সুন্দর রাখতে চান, সব কথার উত্তর সাথে সাথে দেওয়ার প্রয়োজন নেই। আপনি কি করি? মনে করি এখনই সমাধান করতে হবে। জি না, এত তাড়াতাড়ি সমাধান করতে গেলে সমাধানের বিপরীত হয়ে যাবে। এত তাড়াতাড়ি সমাধান করার প্রয়োজন নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন বললেন উম্মে সালামা, আল্লাহর নবী আয়েশার ঘরে যখন যান তখন সব সাহাবীরা এত হাদিয়া দিয়ে দেয়, আর আপনার স্ত্রীরা তো অভিযোগ করতেছে যে আমাদের সাথে তো এটা ইনসাফ হচ্ছে না। আপনি একটু সাহাবীদেরকে বলে দেন যে আমাদের ঘরে যখন আপনি আসেন তখন তারাও একটু আমাদের ঘরে হাদিয়া নিয়ে আসুন, তাই না? তো উম্মে সালামা বললেন, আমি গতকাল বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিচ্ছু বলেনি। ঠিক আছে, এরপরে যখন আবার আসবে আবার বলবো। এরপরে আবার আসলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলা হলো। এবারও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেছে না। তৃতীয় দিনে আবার উম্মে সালামা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি গত 2 দিন একটা কথা বলেছিলাম, আপনার মনে আছে কিনা? সকল স্ত্রীরা তো আমার কাছে অভিযোগ করতেছে যে আপনার যখন আয়েশার কাছে যান হাদিয়া বেশি আসে। আপনি গত 2 দিন বলেছি, আপনি কোনো উত্তর দেননি, আজকে আপনাকে উত্তর দিতেই হবে। দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীরাও ধৈর্যশীল ছিল। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাগান্বিত হচ্ছেন না, ক্রোধান্বিত হচ্ছেন না। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কথা বারবার বলতেছে, এবং কি উত্তর আসে ওই দিক থেকে সেই অপেক্ষা করতেছে। সুবহানাল্লাহ। স্বামীরা কি বলে এটার জন্য অপেক্ষা করতে হবে। মহিয়সী নারী তারাই যারা স্বামীদের আনুগত্য করে এবং স্বামীদের উপদেশ মেনে চলে এবং তাদের আদেশ নিষেধের জন্য অপেক্ষা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিনে এইবার চুপ থাকলেন না, বলতেছে, উম্মে সালামা, আমি কি তোমাকে বলে দিব না যে কেন আমি তার ঘরে বেশি হাদিয়া আসে, আর আমি কি সাহাবীদেরকে নিষেধ করব আয়েশার সম্পর্কে? শুনো তাহলে, তোমাদের সাথে যখন আমি থাকি তখন আমার কাছে জিবরাইল আসে না। তোমাদের সাথে আমি যখন থাকি, একসাথে সহবস্থান করি, তখন জিবরাইল আসে না। আর আয়েশার সাথে যখন আমি এক চাদরের নিচে থাকি, জিবরাইল ওই সময়ে চলে আসে। সুবহানাল্লাহ। আয়েশাকে জিবরাইল আল্লাহ এত ভালোবাসে, রাদিয়াল্লাহু তাআলা আনহা, জিবরাইল এত ভালোবাসে, আমি মুহাম্মদ তাকে ভালো না বেসে কিভাবে পারি? উম্মে সালামা আর বুঝতে বাকি রাখলেন না।
তখন উম্মে সালামা বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, আর আমাকে বলতে হবে না। আমার পিতামাতা কুরবান হোক, আমি 3 দিন যাবত আপনাকে যে কষ্ট দিয়েছি এর জন্য আমি ক্ষমা চাচ্ছি। দেখেন, আপনি যখন ধৈর্য ধরবেন, আপনি যখন পরিবেশ পরিস্থিতি হিকমতের সাথে সমাধান করার চেষ্টা করবেন, তখন আপনার স্ত্রী আপনার প্রতি বিনয়ী হয়ে যাবে, পিতামাতা ভাইরা আপনার প্রতি বিনয়ী হয়ে যাবে। এটাই হচ্ছে হিকমা, এটাই হচ্ছে ধৈর্যের পুরস্কার। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর স্ত্রীদের উপরে কখনো কোনো কারণে রাগান্বিত হলে তিনি তাদেরকে বকাঝকা করতেন না, তাদেরকে কোনো রাগ দেখাতেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিকমতের মাধ্যমে স্ত্রীদেরকে সংশোধন করে দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন এক স্ত্রীর ঘরে ছিলেন। এমন সময় হাদিয়া আসলো, একটি কাচের বা কড়ির প্লেটের মধ্যে করে, এরকম কাচের পাত্রের মধ্যে করে হাদিয়া আসলো। ওই স্ত্রী হাদিয়াটাকে খুব সামান্য মনে করলো, অল্প মনে করলো। ওই যে আগের হাদিসটা বলেছি যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য স্ত্রীর ঘরে থাকে তখন এত হাদিয়া আসে, আর আমার ঘরে এত কম হাদিয়া আসে কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই স্ত্রী কি করলেন, খাদেমের হাতের উপরে জোরে করে আঘাত করলো। হাত থেকে প্লেটটা পড়ে গেল, প্লেটটা ভেঙে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইবার আমি আর আপনি হলে কি করতাম? দুইটা কথা শুনিয়ে দিতাম, তাই না? ভদ্র হলে দুইটা কথা শুনিয়ে দিতাম, আর আরেকটু বেশি করা হলে হাত উঠাতাম, তাই না? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন খাদেম পাত্র করে কিছু খাবার নিয়ে এসেছে, খাবার সহ প্লেটটাকে ভেঙে দিয়েছে। অপরাধ ছোটখাটো না গুরুতর? গুরুতর, তাই না? কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? তাকে বকাঝকা করলেন না, তাকে কটু কথা শোনালেন না, তার প্রতি আঘাত করলেন না, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খাদেমের সামনে দাঁড়িয়ে ওই প্লেটের ভাঙা টুকরাগুলো একটা একটা করে জড়ো করতেছে আর বলতেছে, শোনো, আজকে তোমাদের আম্মা রাগান্বিত হয়েছে, তোমাদের আম্মা জান আজকে রাগান্বিত হয়েছে, অতএব আরেকটি পাত্র নিয়ে আসো, আরেকটি প্লেট নিয়ে আসো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে সেই খাদেমা বিগলিত হয়ে গেল। এরপরে তিনি যে আরেকটি সেরকম প্লেট ভরা পাত্র নিয়ে আসলেন, খাবার ভরা পাত্র নিয়ে আসলেন। নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্র থেকে খাবারগুলো ঢেলে নিলেন এবং ওই যে ভালো প্লেটটাকে খাদেমের হাতে দিয়ে বললেন, শোনো, এটা আগে যে খাবার পাঠিয়েছিল তার বাড়িতে দিয়ে আসো। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টাকে এমন ভাবে সমাধান করলে যে এই ভাঙা প্লেট যদি যে ব্যক্তি হাদিয়া পাঠাইছে তার বাড়িতে পাঠানো হয়, কি খারাপ মনে করবে না? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আমার খাবার পছন্দ করেনি, বা তার স্ত্রী আমার খাবার পছন্দ করেনি, প্লেটটাকে ভেঙে দিয়েছে, অথবা কোনো একটা ঘটনা ঘটেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো একটি পাত্র নিয়ে এসে সেই পাত্র খাদিমের হাত দিয়ে পাঠিয়ে দিলেন, আবার বেশি খাবারগুলো তার স্ত্রীর জন্য রেখে দিলেন এবং কোনো গালি দিলেন না, বকাঝকা করলেন না, কটু কথা বললেন না, বরং বিনয়ের সাথে বললেন যে তোমার আম্মা জান আজকে রাগ করেছে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, নারী হচ্ছে কমল বস্তু, তাকে এভাবেই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, তারা বাঁকা হাত থেকে তৈরি, যদি বেশি জোরে সোজা করতে চাও, একেবারে সোজা করতে চাও, ভেঙে যাবে, ছেড়ে দাও তাহলে নষ্ট হয়ে যাবে। তাকে মুক্তোর মতো আবরণের মধ্যে রাখতে হবে, পর্দার সাথে রাখতে হবে, নরম এবং কোমল কথা দিয়ে নারীকে রাখতে হবে। বেশি কঠিন কঠিন কথা বলবে তাহলে আপনার কথা শুনবে না, বেশি কঠিন কথা বলবেন তাহলে আপনার আনুগত্য সে করতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক ভাবে যেটা শিক্ষা দিয়েছেন তা হচ্ছে স্ত্রীদের সাথে নরম এবং কোমল হতে হবে। যে কোনো বিষয় হিকমতের মাধ্যমে সমাধান করতে হবে, রাগ দেখিয়ে নয়, তুচ্ছ তাচ্ছিল্য করে নয়,
অবজ্ঞার সাথে নয়, অবহেলার সাথে নয়, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, সোহাগ দিয়ে, সৌহার্দ্যপূর্ণ আচরণ করে আপনাকে আপনার পরিবার ঠিক রাখতে হবে। সম্মানিত উপস্থিতি হাজিরিন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি তোমাদের স্ত্রীর জন্য ব্যয় করো তাহলে তা তোমাদের জন্য সাদাকা। তোমরা যদি তোমাদের স্ত্রীর সাথে সময় অতিবাহিত করো তাহলে এটাও তোমাদের জন্য সাদাকা। তোমরা যদি তোমাদের স্ত্রীর সাথে একান্ত মিলন করো তাহলে এটাও তোমাদের জন্য সাদাকা। তাহলে স্ত্রী হচ্ছে আপনার সাদাকার জায়গা, স্ত্রী হচ্ছে আপনার দানের জায়গা, স্ত্রী হচ্ছে আপনার সওয়াবের জায়গা। এই জন্য যেখানে আপনার নেকি রয়েছে সেখানে পরিবেশ নষ্ট করবেন না।